ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে আশাবাদী নয় ইউক্রেনবাসী। ট্রাম্পের সঙ্গে দেখা করতে পুতিনের বুদাপেস্টে প্রবেশে বাধা নেই বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেনে মসজিদ ও সিনাগরে হামলার পরিকল্পনাকারী ৩ জনের কারাদণ্ডাদেশ। রোমানিয়ায় অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে ২ জন নিহত। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লোজানের বিখ্যাত বৃত্তাকার ভবন ভর্টেক্সে আয়োজিত হল ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অচিরেই বৈঠক করতে যাচ্ছেন বলে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে। এ বিষয়ে ক্রেমলিন বলেছে আগামী ২ সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে এই বৈঠক হতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পুতিনের পূর্বের বৈঠকগুলো যুদ্ধাবসানের বিষয়ে খুব একটা ফলপ্রসূ হয়নি, যে কারণে এবারের বৈঠক নিয়েও খুব একটা আশাবাদী নয় ইউক্রেনের নাগরিকরা। আগামী ২ সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে শীর্ষ বৈঠক হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান শিগগিরই পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে বৈঠকটি হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকের আগে রাশিয়া ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত, যদিও কিয়েভ এবং তার ইউরোপিয়ান মিত্রদের জন্যই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী নয় ইউক্রেনিয়ানরা, কারণ এর আগেও যুদ্ধ বন্ধে ট্রাম্প ও পুতিন আলোচনায় বসেছিলেন, কিন্তু সেখান থেকে আশানুরূপ কোনো সমাধান আসেনি, যে কারণে তাদের মাঝে এবারও হতাশা ও অনাস্থা দেখা দিয়েছে। ইউক্রেনের মারিউপোলে নিজের বাসস্থান হারিয়েছেন ৫৩ বছর বয়সী ওকসানা গোল্ডস্টাইন। তিনি বলেন, ট্রাম্পের কথায় তার বিন্দুমাত্র ভরসা নেই। দুর্ভাগ্যবশত আমি বিশ্বাস করি না এই বৈঠকের কোনো কিছুই আমাদের জন্য। এতে ইউক্রেনিয়ানদের ভালো হবে না, কারণ ট্রাম্প জোকারের মতো একবার কিছু বলেন আর পরবর্তীতে এর বিপরীতটা করেন। এই যুদ্ধে বহু মানুষের প্রাণ হারিয়ে গেছে, অনেকে হয়েছেন বাস্তুচ্যুত। বারবার আশার বাণী শুনলেও কার্যত এর কোনো প্রতিফলন দেখতে না পাওয়ায় বিশ্ব নেতাদের কথায় আস্থা হারিয়ে ফেলছেন বলে জানালেন লুহানস্ক থেকে আসা ৫৭ বছর বয়সী লারিসা ড্যানিলচেঙ্কো। আমি লুহানস্ক থেকে এসেছি, সেখানে সেই ২০১৪ সাল থেকে যুদ্ধ চলছে। আমাদের আর কিছু গ্রহণ করার মতো শক্তি অবশিষ্ট নেই। সত্যি বলতে ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। এত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কিছুই পূরণ হয়নি। অন্যদিকে যুদ্ধবিরতি এবং সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার ক্রেমলিন থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী ২ সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখা করবেন, আর এর জন্য স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট, যেখানে আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিরা বাণিজ্য, জ্বালানি ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধাবসানের বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর রায় অনুযায়ী একজন যুদ্ধাপরাধী পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ICCর সদস্য দেশ হিসেবে হাঙ্গেরি এই নির্দেশ মানতে বাধ্য থাকলেও দেশটি জানিয়েছে, বুদাপেস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য পুতিন হাঙ্গেরিতে প্রবেশ করতে পারবেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো একথা জানান।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মানের সাথে বুদাপেস্টে স্বাগত জানানো হবে। একই সঙ্গে তার সফরকে নিরাপদ, সফল আলোচনা এবং নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করবে হাঙ্গেরি। রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের জন্য আমরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করব। এই প্রস্তুতিমূলক বৈঠক আগামী সপ্তাহেই হবে। তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকের সময়সূচি ও ভেন্যু সহ কারিগরি বিষয়ে পরবর্তীতে জানানো হবে। ব্রিটেনে মসজিদ ও সিনাগগে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় ৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার শেফিল্ড ক্রাউন কোর্ট ২৫ বছর বয়সী ব্রোগান স্টুয়ার্টকে ১১ বছর, ক্রিস্টোফার রিংরোসকে 10 বছর এবং মার্কো পিজেইটোকে ৮ বছরের কারাদণ্ড দেয়। তারা জাতিগত যুদ্ধ আসন্ন বলে বিশ্বাস করত এবং ইসলাম বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী বার্তা ছড়াত। রিংরোস 3D প্রিন্টারে অস্ত্র তৈরির চেষ্টাও করেছিলেন। তদন্তকারীরা জানান তারা টেলিগ্রামে আইনজার্স 14 নামে একটি গোপন চ্যাট গ্রুপে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাককে হত্যার পরিকল্পনাও করেছিলেন। পুলিশ জানান তাদের পরবর্তী হামলার প্রস্তুতিও ছিল খুবই পরিকল্পিত। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি 8তলা অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় সকালে সংঘটিত এই বিস্ফোরণে একাধিক তলা ধসে পড়ে। এ ঘটনায় ভবনটিতে থাকা 2 জন ব্যক্তি নিহত এবং কমপক্ষে 12 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যম hotnews.ro এর বরাতে রয়টার্স জানায় বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী একটি স্কুলের জানালা ভেঙে যায় এবং 2টি তলা সম্পূর্ণ ধসে পড়ে। এর প্রভাবে নিচের আরও কয়েকটি তলায় ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। জরুরি পরিষেবা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উদ্ধার অভিযান চলছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লোজানের বিখ্যাত বৃত্তাকার ভবন ভর্টেক্সে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইপিএফএল এর শিক্ষার্থীদের আয়োজনে ভবনের করিডোর ধরে 7 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় 2000 মানুষ। ভবনের 8তলা পর্যন্ত ঘুরতে ঘুরতে দৌড়ানো এই চ্যালেঞ্জে অংশ নেন নানা বয়স ও পেশার মানুষ। 2021 সালে শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া এই ইভেন্টে এবার সাধারণ অংশগ্রহণকারীদের জন্য ছিল উন্মুক্ত সুযোগ। সুইজারল্যান্ডের লোজান বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বৃত্তাকার ভবন ভর্টেক্স এর ভিতরের র্যাম্প ধরে উপরের দিকে দৌড়ালেন প্রায় 2000 প্রতিযোগী। বৃহস্পতিবার ব্যতিক্রমী এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ইপিএফএল এর শিক্ষার্থীরা। 7 কিলোমিটার দীর্ঘ এই ঘূর্ণায়মান দৌড়ে অংশ নিয়ে জেনেভার শিক্ষার্থী রিকি ভ্যান ডেন আওয়েল্যান্ড বলেন, ঘুরতে ঘুরতে দৌড়ানোর অভিজ্ঞতা তার কাছে অসাধারণ লেগেছে। এই দৌড়টা অসাধারণ। চারপাশে ঘুরতে ঘুরতে দৌড়ানো, আমি বলবো এটা সত্যি অভিনব। কঠিন ছিল কিন্তু দারুণ এক অভিজ্ঞতা। 2021 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ভর্টেক্স রেস। শুরুতে শুধুই ছাত্রছাত্রীদের জন্য সীমাবদ্ধ থাকলেও এখন এতে অংশ নিচ্ছেন নানা বয়স ও পেশার মানুষ। জেনেভার 33 বছর বয়সী বাসিন্দা অ্যালেক্স রুপ বলেন, তিনি প্রথমবার এই প্রতিযোগিতায় এসেছেন এবং ভবিষ্যতে আবারও আসবেন। সূর্যাস্তটা ছিল অসাধারণ এবং অবিশ্বাস্য, আর তারপরই এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক উৎসবমুখর পরিবেশ। সবাই চিৎকার করছে এবং আর সেই শব্দ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে, তাই আপনি না চাইলেও দারুণ এক অনুভূতি পাবেন, যা ছিল দুর্দান্ত। এখানে আমি প্রথমবার এসেছি, সুযোগ পেলে আবার আসবো। লোজান ক্যাম্পাসে অবস্থিত এই ভর্টেক্স মূলত একটি আবাসিক ভবন, যেখানে ইউএন, আইএল এবং ইপিএফএল এর প্রায় 1000 শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। ভবনটির 2400 বর্গমিটার জুড়ে রয়েছে নানা কমন এরিয়া, বহুমুখী হল, খেলার জায়গা, খাওয়ার স্থান, সাংস্কৃতিক ও সামাজিক জায়গা, ওয়ার্কশপ আর দোকানপাট। ভবনের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো এর অনন্য বৃত্তাকার নকশা। 2.8 কিলোমিটার লম্বা একটি করিডোর পুরো ভবন জুড়ে রয়েছে, যা ভবনের 8টি স্তরকে একটি সর্পিল আকারে সংযুক্ত করেছে।
ভবনটির ব্যাস 137 মিটার এবং উচ্চতা 27 মিটার। প্রতিযোগিতার কো-অর্গানাইজার ক্লোই বাখটল্ড বলেন, মাত্র 1% ঢাল হওয়ার কারণে অনেকেই বুঝতে পারেন না যে তারা উপরের দিকে উঠছেন। এটা আসলে একটা 3D স্টেডিয়ামের মতো, তাই মানুষ একটু বিভ্রান্ত হয়ে পড়ে কারণ তারা উপরের দিকে উঠছে কিন্তু সেটা টের পাচ্ছে না, কারণ ঢালটা মাত্র 1%। তারা দৌড়াচ্ছে কিন্তু বুঝতেই পারছে না যে তারা উপরের দিকে চলে যাচ্ছেন। দৌড়াতে গিয়ে অনেকেই জানেন না তারা রেসের কোন পর্যায়ে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ তলায় আছেন। তাই আমরা সাইনবোর্ড লাগিয়েছি দ্বিতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, যাতে তারা দিক নির্ধারণ করতে পারেন। 156 মিলিয়ন সুইস ফ্রা ব্যয়ে তৈরি এই ভরটেক্স নির্মাণ শেষ হয় 2019 সালে। 2020 সালের জানুয়ারিতে এটি ব্যবহার করা হয় শীতকালীন ইউথ অলিম্পিক গেমসের অ্যাথলেটদের আবাসন হিসেবে। এরপর কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি আবাসন হিসেবে ব্যবহৃত হয় ভবনটি। সেই বছরই অগাস্টে এটি মূল পরিকল্পনায় ফিরে গিয়ে শিক্ষার্থীদের আবাসনের রূপ নেয়। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।